বর্তমানে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে যায় বহু ঘটনা, যার মধ্যে উল্লেখযোগ্য হল গণধর্ষণ। আজও মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সমাজের কিছু স্বার্থান্বেষী মুখোশধারী মানুষ মেয়েদের ভোগ করে ফুরিয়ে যাওয়া সিগারেটের ফিল্টারের মতো ছুঁড়ে ফেলে দিয়ে বুক বাজিয়ে সমাজের বুকে বেঁচে থাকে। সেই রকমই বেশ কিছু ঘটনাকে চোখে আঙ্গুল দিয়ে তার কলমে তুলে ধরেছেন এই গণধর্ষণ কবিতাটির মধ্য দিয়ে বারাসাতের সৌম্যজিৎ দেব। কবিতা গণধর্ষণ। কবিতা পাঠ কথাকলি শর্মিষ্ঠা। সেই মেয়েটা যে বাস থেকে নামলে তোমরা আর চোখে তাকাও, যার ওড়না সরে গেলে তোমরা পাশবিক দৃষ্টি ফেরাও, সেই মেয়েটা যাকে দুর্গা সাজিয়ে তোমরা অঞ্জলি দাও। স্নেহ যার মাতৃত্বে, মাতৃত্ব যার অস্তিত্বে, তবু যৌনতা থাকে তোমার দৃষ্টিতে। তাই মুহূর্তে ভুলে যাও মায়ের রূপ। শারীরিক চাহিদার মাতলামিতে ভেসে যেতে চাও অনেক দূর। সেই মেয়েটা, হ্যাঁ সেই মেয়েটা, সেও তো মানুষ, কিন্তু শরীরে তার মেয়ের পরিচয়। তাই মানবিকতা তোমাদের বুঝি হারিয়ে যায়? আছড়ে কামড়ে নিতে চাও তার জীবন্ত মাংসের স্বাদ। শেষ নিঃশ্বাস অবধি ভোগ করো তার অন্তিম নির্যাস। ভুলে যাও সেই মেয়েটার মধ্যেও ছিল তোমার মায়ের স্নেহ, ছিল তোমার বোনের অভিমান। নিজে হাতে যাকে ভরসা দিয়েছিলে রাখতে তার সম্মান, সেই মেয়েটা হতেও তো পারে তোমারই নিজের। তবু তোমারই মতো কারোর যৌনতার শিকার। আরো একবার ভাবো, আরো একবার করো অঙ্গীকার। ফুল ছিঁড়ে নয়, বরং ভালোবাসার মাটিতে তাকে ফুটে উঠতে দাও আবার। ফুল ছিঁড়ে নয়, বরং ভালোবাসার মাটিতে তাকে ফুটে উঠতে দাও আবার।